এর আগের পার্টে আমরা দেখেছি জাংকুক আর তেয়ং একটা হোটেলে যেতে নিয়ে আসে। হোটেলে যাওয়ার পরে তারা পরে মহাজলায়, কারণ তাদের জামা পুরো ভিজে। তাই জাংকুক আর তেয়ং একটা সুপার শপে যেয়ে তাদের জন্য কিছু ক্লোথস কেনে, কিন্তু তাদের আরও বড় সমস্যা হয় একটা রুম নিয়ে, কারণ তাদের কেউ রুম দিতে চাচ্ছিল না, কারণ তারা কোনো আনম্যারিড পার্সনদের রুম দেয় না। আরও একটা ছেলে একটা মেয়ে একসাথে ওইভাবে হাতটাই করা, এর জন্য সবাই একটু ভুল বুঝছিল, ভাবছিল তারা হয়তো জেল থেকে পালিয়ে আসছে বা কোনো কিছু হয়েছে, যার জন্য ওরা রুম দিতে চাচ্ছিল না। ঠিক তখন জাংকুকের মাথায় একটা আইডিয়া আসে। তারা হাতের মধ্যে একটা রুমাল বাঁধে, যাতে দেখা না যায় যে তাদের হাতে হাত করা পরিয়ে একসাথে হাত টাই করা। এর জন্য জাংকুক একটা স্কার্ফ কেনে, সে স্কার্ফ দিয়ে তেয়ং আর জাংকুকের হাতটা ঢেকে রাখে। আর দেখলে মনে হচ্ছিল যেন তারা হাত ধরে রেখেছে। ওরা আরেকটা হোটেল রুমে যায়, যেখানে যায় তারা জাংকুক তেয়ংকে বলে চুপ থাকতে। তেয়ং তাই করে। জাংকুক বলে যে তারা ম্যারিড। সরি গাইস, আমার অনেক ঠান্ডা লেগেছে, আমি ভালো করে কথা বলতে পারতেছি না, তোমরা একটু ম্যানেজ করে নিও। রিসেপশনিস্ট মানতে নারাজ ছিল। তারপরে জাংকুক তার সামনেই তেয়ংয়ের গালে একটা কিস করে। ও মাই গড, ফার্স্ট কিস করার পরে জাংকুক তেয়ংকে নিয়ে একটা রুমে চলে যায়, কারণ রিসেপশনিস্ট মেনে নিয়েছিল যে তারা আর ম্যারিড। তাদের একটা হানিমুন রুম দিয়েছে। ও মাই গড, এটা কি হলো? যাই হোক, তারা সেই রুমে যেয়ে দেখে রুমটা পুরো ফুলে সাজানো, গোলাপ ফুল চারিদিকে একেবারে ফেলানো রয়েছে, মানে চারিদিকে শুধু গোলাপ ফুলের সাজানো, কারণ রুমটা তো ছিল হানিমুনের রুম আর ওটা তো ছিল কাপলদের জন্য। এখন জাংকুক আর তেয়ং একটু অকওয়ার্ড ফিল করছে, কারণ তার কাপল না। এখন জাংকুকের মনে মনে তো একটা শয়তানি চলতেছে, যতই হোক বেটা মানুষ। আমাদের জাংকুক মনে মনে ভাবছে, ইস, আজকে যদি তেয়ংয়ের সাথে আমার সত্যি রিলেশনশিপ থাকতো, তাহলে তেয়ং আর আমি হয়তো আজকে অনেক এনজয় করতাম। কিন্তু দেখো আজকে কপালটা, তেয়ং আমার সাথে আছে কিন্তু যে ও আমার বউ না। ছি জাংকুক, এটা কি ভাবছিস তুই? এরপরে শুরু হয় আরেকটা ঝামেলা। তেয়ং আর জাংকুকের তো ড্রেস ভিজা, তারা তো ড্রেস কিনেছে, কিন্তু যে তাদের হাতটাও টাই করা, তারা ড্রেসটা চেঞ্জ করবে কি করে, এই নিয়ে তারপর আছে ওরা আরেক সমস্যা। এই তুমি ওদিকে ঘুরে দাঁড়াও, আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে আমি ওদিকে ঘুরে দাঁড়াবো আর তুমি ড্রেস চেঞ্জ করো, সমস্যা হবে না। এখন কি করার আছে, আমরা যাতে হাতটাই করো, আমাদের এটাই করতে হবে। তেয়ং এটা বলে জাংকুককে পিছনে ঘুরাই দেয়, কিন্তু তেয়ং এটা খেয়াল করিনি ওইখানে একটা মিরর ছিল। জাংকুক তো একেবারে নিরীহর মতন ইনোসেন্ট সেজে মিররের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। পিছনেই তেয়ং, তার বাবারটা পিছনের দিকে ছিল আর সে সামনের দিকে মুখ করেছিল মিররের দিকে। তেয়ং তো তার ড্রেসটা খুলতে শুরু করে। জাংকুক প্রথমে নিচের দিকে তাকানো ছিল, যখন মিররের চোখ যায় তার চোখ তো ছানাবেড়া হয়ে যায়, কারণ মিরর থেকে পিছনে দেখা যাচ্ছিল যে তেয়ং ড্রেস চেঞ্জ করতেছে। আর সেই দৃশ্য দেখে জাংকুক একেবারে থতমত খেয়ে গিয়েছে। সে মানে তার তো কোনো খেয়ালই নেই যে সে কি দেখতেছে, আর তার যে দেখা উচিত না এটাও সে বুঝতেছে না। সে হা করে মিররের দিকে তাকায় আছে, আর এদিকে তো আমাদের নায়িকা তেয়ং তার ড্রেস চেঞ্জই করে যাচ্ছে।